দিয়ে ঘরমুখো মানুষের স্বস্তির যাত্রা ট্রেনে, কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। দখল দূষণে বিলীন দেশের ছোট বড় খাল, দিনাজপুরে কাল খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং মৌলভীবাজারের হাওরে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ, হতাশ জেলেরা। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পবিত্র ঈদ উল ফিতরের এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ছিল না কোনো বিড়ম্বনা। রেল স্টেশনে প্রবেশের টিকিট প্রদর্শন বাধ্যতামূলক থাকায় স্বস্তিতে ট্রেনে উঠতে পেরেছেন যাত্রীরা বলছেন, ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও যাত্রাপথের সম্ভাব্য ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন। নির্ধারিত সময়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায়, আজ পর্যন্ত কোনো ঈদ স্পেশাল ট্রেন ছাড়েনি। তবে দেশের বিভিন্ন বিভাগীয় রুটে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে মোট ৩৯টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। এদিকে গাবতলী, মহাখালী সহ অন্যান্য বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করছেন কেউ কেউ। দখল দূষণে বিলীন হয়েছে দেশের বিভিন্ন স্থানের ছোট বড় খাল। নানা সময়ে দখলদারদের তালিকা প্রকাশ করেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এসবের মধ্যে কাল উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার কাহারোল থেকে শুরু হয়ে একযোগে দেশের 53 জেলায় চলবে এই কর্মসূচি, যার মাধ্যমে খালের নাব্যতা ও ঐতিহ্য ফেরানোর চেষ্টা করা হবে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ২০২৩ সালে খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে খুলনা মহানগরীর পার্শ্ববর্তী ২৯টি খাল এবং ময়ূরী নদীর অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ করে। তবে অজানা কারণে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান আর এগোয়নি। বরং নদী আর খাল খননের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বিগত সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে। কিছু কিছু মানুষের খাল জমি দিছে, যারা অনেকে পাওয়ার উপযোগী, অনেকে পাওয়ার উপযোগী না, নিয়ে তাদের কাগজপত্র করে নিয়ে তারা এখন দখলে আছে। কিছু আপনার ভরাট হয়েছে, কিছু আপনার খাল আছে। খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দখল হওয়া নদী ও খাল উদ্ধার তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, এই খালগুলো উন্মুক্ত করা, দখলমুক্ত করা এবং এর পানিটাকে স্বচ্ছ রাখা। এদিকে ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া খাল খননের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচি। এতে একযোগে দেশের 53 জেলার অস্তিত্ব সংকটে পড়া খাল খনন করা হবে, যার মাধ্যমে শুষ্ক মৌসুমেও পানি সরবরাহ পাবে স্থানীয়রা। পানির সংখ্যাটা একটু বাড়বে, যেমন লিয়ার শর্ট হয়, লিওয়ারটা একটু বাড়বে, ক্ষেত খামারে পানি দেওয়ার সুবিধা হবে। গভীরভাবে খাল হলে তো ওখান দিয়ে বন্যাটা চলে যেতে পারবে, বাসায় আসতে পারবে না, আমাদের ওই মাছ চাষ করতে পারবো, হাঁস মুরগি পালন করতে পারবো। প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পরে দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে তার মরহুম নানা নানি ও খালা বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত শেষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। মাননীয় প্রধানমন্ত্রী এই কাহারোলের এই শাহপাড়া যে খাল, এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন এবং একই সাথে বাংলাদেশের 53টি জেলায় আমাদের এই কর্মসূচি একই দিনে শুরু হবে। সোমবার থেকে কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গোয়েন্দা জালে অবশেষে ধরা পড়ল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী প্রতারক আব্দুস সালাম। সকালে আগারগাঁও পানির ট্যাঙ্ক এলাকায় সালামের বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিল। ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।
বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাই চালান পণ্য সহ বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে বিজিবি। সকালে যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলি, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমরাখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 1.5 কেজি ক্রিস্টাল মেথ আইস, 2 বোতল এলএসডি ও 100 বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও বিভিন্ন চোরাই পণ্য সহ একজনকে আটক করেছে বিজিবি। মৌলভীবাজারে বিভিন্ন হাওরে দিন দিন কমছে দেশীয় প্রজাতির মাছ। এতে হতাশ স্থানীয় জেলেরা। মৎস্য বিভাগ বলছে, ডিমওয়ালা মাছ নিধন ও বিল শুকিয়ে মাছ ধরায় কমছে উৎপাদন। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি। এই হাওরের অবস্থান মৌলভীবাজারে 3টি এবং সিলেটের 2টি উপজেলা নিয়ে। হাওরে মোট 39,323 হেক্টর জমিতে রয়েছে ছোট বড় মিলে 238টি বিল। হাকালুকি হাওর ছাড়াও এই জেলায় রয়েছে আরও 6টি হাওর। আশঙ্কার কথা হলো, হাওরে দিন দিন কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন। জেলেদের অভিযোগ, ডিমওয়ালা মাছ নিধন এবং প্রতি বছর উজান থেকে নেমে আসা ঢলের সাথে পলিমাটি এসে হাওর ও বিল ভরাট হওয়ার কারণে মাছের উৎপাদন কমছে। তরতাজা বিলর মাছ উঠবো, ফালাইবো মাছে, আর এই মাছটা নিয়ে খাইতে মনের একটা স্বাদ থাকবো, আর খাওয়ার তো আর একটা স্বাদ থাকবোই। হাওরের মাছ, হাওরের মাছটা হইলে তরতাজা মাছ, নিজের সচকে দেখা, জাল দিয়া তারা মাছটা নিয়ে মাছ ধরিয়া তারা যখন ডাক দেয় বা ডাক বেচের, তখন আমরা কিছু মাছ কিনিয়া নেই আমরা নিজেরা খাওয়ার লাগিয়া। আগলান তো মাছ নাই, যে আমরা ব্যবসা করি, আর যে মাছের চাহিদা আছে এই চাহিদা মাছ তো নাই। প্রতি বছর এই চক্কা বিলে আমরা বড় মাছ নেই, গোয়াল নেই, গাগর নেই, সব কিছু নেই। জুড়ি নদী, এইদিকে খন্টিনালা নদী যেটা, এটা খুলিয়া দেওয়ার কারণে বালু আইয়া ইকানো ফরিয়া বিল ভরাট হয়ে গেছে একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হইল মাছর ফোনা সরকার থেকে যেটা দেওয়া হয়, যে টাইমে দেওয়ার কথা, যে প্রজাতির ফোনা দেওয়ার কথা, এগুলা দেওয়া হয় না। মৎস্য বিভাগ বলছে, বিল শুকিয়ে মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংস হচ্ছে, আর এতে কমছে মাছের উৎপাদন। যারা লিজ নেয় তারাও ঠিক পাইল ফিশারিতে উদ্বুদ্ধ কম হচ্ছে এবং তারা প্রত্যেক বছরই মাছ ধরে। আইনগতভাবেও তাদেরকে পাইল ফিশারি করতে আসলে ওইভাবে বাধ্যবাধকতা করতে পারতেছি না। তো এটি আমার মনে হয় আইনেও একটা সংশোধনী আনা যেতে পারে, যে বিলগুলো বড় আছে সেগুলো পাইল ফিশারি করা বাধ্যতামূলক। বিলের লিজ শর্ত অনুযায়ী 3 বছর পর মাছ আহরণের পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।